যেমন ভাবা তেমনি কাজ। সেদিন সন্ধেবেলা খুবই পিঠে খেতে ইচ্ছে করছিল। আরে ঠান্ডা চলে গেলে কি হবে, চালের গুঁড়ি, গুড়, দুধ সব কিছু যে বাড়িতে আছে, তাই দেখেই মনে হলো কিছু একটু বানিয়ে ফেলি। তাই চুষি পিঠে বানাবো বলে ঠিক করলাম। কারণ নারকোল ছিল না, অন্য কোনো পিঠে বানাতে গেলেই নারকোলের দরকার পড়বে। তাই এইটাই সুবিধা মনে হলো। কড়াইয়ে 2 কাপ মতো জল দিয়ে ফুটতে দিলাম। তাতে 1 কাপ গুঁড়ি দিয়ে আর সামান্য নুন দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। যখন সেটা ঘন হয়ে একটা ডোয়ের মতো হয়ে এসেছে, তাকে বেশ ভালো করে কড়াইয়ের মধ্যেই মেখে নিলাম। তারপরে গ্যাস বন্ধ করে যখন একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে বেশ ভালো করে তাকে মেখে নিলাম। চুষি পিঠে আমি আগে কিন্তু কোনো দিন বানাইও নি, আর সেইভাবে খেয়েছি কিনা মনেও পড়ে না। তবে নিজের মতো করেই বানাতে চেষ্টা করেছি, যেই রকম মনে হয়েছে সেইভাবেই বানিয়েছি। কিভাবে বানায় সেটা আমাকে পরে, না হয় যদি ভুল করে থাকি তাহলে আমাকে তোমরা কমেন্ট করে বলে দিও। প্রথমে চুষিগুলো একটু মোটা মোটাই করে ফেলেছিলাম। ডো থেকে একটুখানি করে নিয়ে তাতে আমি হাতের তালুতে নিয়ে করার চেষ্টা করছিলাম। পরের দিকেরগুলো একটু সরু হয়েছে। ঘিয়ে ভাবলাম হালকা করে ফ্রাই করে নিই, যদি দুধে দিলে গলে যায়, তাই জন্য একটু ঘিয়ে ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে কড়াইটা আবার ধুয়ে তাতে যতটা বাড়িতে দুধ ছিল ততটাই দিয়ে দিলাম, আর সাথে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ, যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে। কারণ অনেকটা দুধ থাকলে সেটা জাল দিয়ে আমি সেটাকে ঘন করতে পারতাম, কিন্তু আমার কাছে অতটা দুধ ছিল না। তাই গুঁড়ো দুধ দিয়েই আমি দুধটাকে একটু ঘন করে নিলাম। সাথে দিলাম 4 চামচ মতো চিনি। তারপরে তাতে ভেজে রাখা চুষিগুলোকে দিয়ে দিলাম। চুষিগুলো বললাম যে ঘিয়ে ভাজতে গিয়ে হালকা ভেঙে গেছে, কিন্তু তারপরে দুধে দিয়ে সেটাকেই একটু ফুটিয়ে নিলাম। যখন একটু ঘন হয়ে এসেছে, তখন তার মধ্যে দিয়ে দিলাম আমি গ্যাস বন্ধ করে দুধের মধ্যে গুলে রাখা গুড়। ঠান্ডা দুধের মধ্যেই গুলে রেখেছিলাম গুড়টা আমি। খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, প্রথমবারই বানিয়েছিলাম। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।